বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি দিন আগের কথা না, আমার বাড়ি ফরিদপুরের কানাইপুরের পাশে একটা ইউনিয়ন আছে, নাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর ইউনিয়নে আমাদের একজন পীর ভাই ছিলেন, নাম ডাক্তার মোহন বয়াতি। সারা জীবন গান বাজনা করছে। এই বয়াতি হুজুর কেবলাজানের কাছে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে বেশ অনেক দিন পার হয়ে গেল। একদিন হুজুরের খেদমতে যা বলতে, হুজুর আগামীকাল আমার একটা পালা গান আছে। কি গান? পালা গান আছে। হুজুর আগামীকাল পালা গানে যাতে আমি বিজয় অর্জন করতে পারি, আপনার কাছে দোয়া চাই। বুঝছেন, দোয়া চাওয়ার কাছে হুজুরের কাছে। আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা ডাক্তার মোহন, গান গাওয়া বাবা ভালো না। পীরের ইশারা যে বুঝে না, দুনিয়া আখেরাত আছে খোলা দিয়ে খায়। কথা বলেন ঠিক না বেঠে? ভাইজান, বিশ্ব জাকের মঞ্জিল হুজুর কেবলাজান আমাদের অভিভাবক। কথা ঠিক? হুজুর কেবলাজান আমাদের অভিভাবক। সুখে দুঃখে সর্ববিষয়ে হুজুর আমাদের অভিভাবক। হুজুর কেবলাজান অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, শরীয়তের আড়াল হয়ে গেছেন। এখন শরীয়তের জগতে হুজুর কেবলাজান একজন অভিভাবক নির্বাচিত করে গেছেন। একজন, কয়জন? একজন। হুজুর অভিভাবক নির্বাচিত করে গেছেন একজন। হুজুরের চেয়ার মোবারকে যাকে হুজুর বসায় গেছেন, তিনি মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি। তিনি আমাদের অভিভাবক, খাজা পরিবারের অভিভাবক। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? হুজুর কেবলাজানকে যদি আপনারা মানেন, তাহলে অবশ্যই উনাকে মানতে হবে যদি তরিকা বাঁচাইতে চান। যদি মুরিদত্ব বাঁচাইতে চান, তরিকা বাঁচাইতে চান, বিশ্ব জাকির মঞ্জিলের দপ্তরে যদি আপনার নাম আপনাকে রাখতে হয়, ওনার প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হবে। বিশ্ব জাকির মঞ্জিল বাহানার দরবার না, বাহানা চলবে না বাজান, এখানে বাহানার জায়গা না। আমরা মুরিদ সূর্যমুখী ফুল, সূর্য যেই দিকে থাকবে আমাদের অন্তর বাবা সেই দিকেই থাকবে। কথা বলেন ঠিক না? সূর্য যেই দিক থেকে উঠে, সূর্য উঠলো পূর্ব আকাশ থেকে, সূর্য উঠলো, সূর্যমুখী ফুলের মুখ ওই দিকে, সূর্য এরপরে ভাইজান বাম দিকে একটু হেলে গেল, সূর্যের মুখ ওই দিকে। যত হেলে তত মুখ যায় পশ্চিম দিকে, সূর্য গেল, সূর্যমুখীর মুখ ফুই সূর্যের দিকে। মুসলমান, আমরা মুরিদ হলাম সূর্যমুখী ফুল, আর মুর্শিদ হলো সূর্য। মুর্শিদ যেইখানে, আমরা বাবা সেইখানে। কথা বলেন ঠিক না? বিশ্ব জাকের মঞ্জিল ছাড়া অন্য কোথাও এখন কল্পনায় আমাদের আনা যাবে না। ও চিন্তা এখন আমাদের করা যাবে না। বাদ দেন, বহুত চিন্তা করছেন, আমার চিন্তা করেন না। আসল মুরিদ হন, দিলটা আপন মুর্শিদের দিকে রুজু করে দেন, জাগা মতো চলে যান। আল্লাহর হাবিবের রওজা শরীফ মদিনায় না হয়ে যদি বাইতুল মুকাররমে হইতো, আপনারা কি মদিনায় যাইতেন না বাইতুল মুকাররমে যাইতেন? কথা বুঝেননি আপনারা? আল্লাহর হাবিবের রওজা মোবারক যদি বাইতুল মুকাররমে, মদিনা শরীফে না হয়ে যদি বাইতুল মুকাররমে হইতো, তাহলে আপনারা কি মদিনা যাইতেন না বাইতুল মুকাররমে যাইতেন? তাহলে বাইতুল মুকাররমে যাইতেন। যদি বুঝেন তাহলে বালা, না বুঝলেও তো বালা, কিছু করার নেই। বুঝতো আপনার নিজের ব্যক্তিগত বিষয়, আমি তো আপনার জোর করে বুঝাইতে পারবো না ভাই। আল্লাহ রসুলের রওজা মুবারক মদিনা মুনাওয়ারা না হয়ে যদি বাইতুল মুকাররমে হইতো, তাহলে দুনিয়ার সব মানুষ বাইতুল মুকাররমে আসতো। কি কথা বল না, ঠিক না? তাহলে আর দুনিয়ার মানুষ হজ করে মদিনা যাইতো না, হজ করে তারা বাইতুল মুকাররমে আসতো। আপন মুর্শিদের রওজা শরীফ যেখানে, আমরা যাব সেখানে। কথা বলেন না কেন? মধু যেখানে, ভ্রমর যাবে সেখানে। উল্টা পাল্টা বোঝার সুযোগ নাই। ভাইজান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। মানলো বালা, না মানলো বালা, যার যার মুরিদত্ব নিয়ে সেই থাকবেন। ওটা আমার বিষয় না, ওটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। মানলো বালা, না মানলো বালা। আমি আর আপনি যদি বিশ্ব জাকের মঞ্জিলে না যাই, বিশ্ব জাকের মঞ্জিল কারো কাছে ঠিকানা। ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর পাক যেখানে, আমরা আছি সেখানে। মিয়া ভাইজান যেখানে, আমরা আছি সেখানে। তাকবীর, আল্লাহু আকবার।
জাকির মঞ্জিল কারো কাছে ঠেকানা। হুজুর বলতেন বাবা বিশ্ব জাকির মঞ্জিলকে আল্লাহ রসুলের দরবার হিসেবে মনে প্রাণে ভালোবাসবেন, মহব্বত করবেন। বাবা বিশ্ব জাকির মঞ্জিলের বিন্দুমাত্র ক্ষতি করার চিন্তা ও সংকল্প যদি আপনি করেন, খোদার গজবে পতিত হবেন। আলহামদুলিল্লাহ। নসির শরীফে দেখেন পরিচালনা পদ্ধতি লেখা আছে। বাবা আল্লাহ রসুলের দরবার হিসেবে বিশ্ব জাকির মঞ্জিলকে মনে প্রাণে মহব্বত করিও। প্রিয় হাজিরিন, জাকির ভাইরা লক্ষ্য করে শুনেন, ভালো করে শুনিয়া যান, বুঝ নেন ভাইজান, কাজে লাগবে। এই দরবারের বিরুদ্ধে চারণ করে অনেকেই বাবা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেউ লাভবান হতে পারে না। হুজুর বলতেন বাবা মালিক আল্লাহ এবং আল্লাহর নবী, পাহারাদার মাত্র আমি। দরবার কেমনে চলবে ওটা আমার বিষয় না, যিনি মালিক তিনি জানবেন এই দরবার কেমনে চলবে। কথা বলেন ঠিক না? এই কথা কি আমরা কইছি না হুজুর বলছে? এটা কি দুই একবার বলছে না হাজার হাজার বার বলছে? তাহলে হাজার হাজার বারের কথা ভুলে গিয়ে আপনি আর কার কথা শুনতেছেন? হাজার হাজার বার হুজুর কেটে বললে এটা ভুলে গেলেন হঠাৎ করে। প্রিয় হাজিরিন, এই জন্য মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি আমাদেরকে নির্দেশ দিয়েছেন জাকির ভাইদেরকে আপন মসজিদের দিকে উদ্বুদ্ধ করবেন, আমাদের দিকেও না। জাকির ভাইরা আমাদের দিকে যাতে রুজু না হয়, আপন মসজিদের দিকে যাতে রুজু হয়। কারণ বিশ্ব বিখ্যাত ফরিদপুরের কাছে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। প্রিয় ভাইজান, আমি এইদিকে লম্বা কথা বাড়াবো না, আমি আমার এলাকার জাকির ভাইয়ের কথা বলতেছি। ডাক্তার মোহন বয়াতি, ডাক্তার মোহন বয়াতি মারা, ডাক্তার মোহন বয়াতি হুজুরকে বাজানের কাছে দোয়া চাইলেন। হুজুর আগামীকাল একটা পালা গান আছে, হুজুর দোয়া চাই পালা গানে যাতে জিতে আসি। আল্লাহর ওলি বললেন বাবা মোহন গান গাওয়া ভালো না, আর কিছু বলেন নাই। মোহন ডাক্তার পরের দিন গানের মঞ্চে আইছে। গান যদি এখানে যদি একটা গান বাড়ি দেওয়া যাইতো, ওরে মানুষ হইতো। কথা কন না করে, ঠিক না? মানুষের ঠেলা এখানে বুড়া বুড়ি জুয়েন ফুলা মাইয়া পুরুষ সে একটু বাড়ির ভিতরে বেঁধে রাজ হইত না। এখনো বাড়ির থেকে বেরোবে, অনেকেই কবে দূর বাড়ি থেকে কই যাইতেছে মাহফিলে, মহিলারা আসবে, দরকার কি কি দরকার আছে? বাড়ি বসে বসে আল্লাহর ইবাদত করো, হেলি তো হয়। কিন্তু যখন গান ফিটেইতো তখন আর বাড়িওয়ালারা ধরে রাখতে পারতে না, তখন আর ফতোয়া লাগতো না। তোমার ফতোয়া নিয়ে তুমি শুয়ে দাও গে, আমি দুটি গান শুনিয়ে আসি। হ্যাঁ মুসলমান, এখানে অন্তত কয়েক হাজার মহিলাই হয়তো, কোন পুরুষ ঘরের ভিতরে মহিলা ধরে রাখতে পারতো না। কথা কন না কেন? আমি সে কথা বলতেছি। আজকের মাহফিল আইব অনেকে, কেন দরকার কি? বাদ বেশি বেশি আল্লাহ বিল্লাহ করে, এটি তো বড় ইবাদত। আর তুষির মাহফিল এটা বন্ড সন্ড, এগুলো যাই লাভ কি? ভাইরা লক্ষ্য করেন, ডাক্তার মোহন পরের দিন সারিন্দা টানে, সারিন্দায় পু পু আওয়াজ হয়, কিন্তু ডাক্তার মোহনের জবান থেকে গান বের হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মগজ থেকে সব গান ডিলিট হয়ে গেছে, একটা গানও মগজের ভিতরে নাই। ডাক্তার মোহন পেরেশান হয়ে গেলেন, একটা গানও তিনি গাইতে পারলেন না। লোকজনকে নামা, কোত্থেকে এক বয়তি ধরে এলেছে গানই গাইতে, নামা বেটা, জুতা দিয়ে ফিরে বেটা রে। বুঝলেন না পাবলিকের কথা? যে যা পারতেছে কইতেছে। যারা হায়ার করে নিছে এরা না খাওয়ান টোন দিয়ে ঠিয়া বসে না দিয়ে জুত জানবে গান গাইতে না, ইজ্জত পালসার করে এলেছেন আজকে। বিরাট শরম পাইছে না, জীবনে তো এরকম লজ্জা শরম পাইছে না। পরের দিন দরবার শিবে আইসা হুজুর কেবলার সামনে মুখটারে বাহার করিয়া বয়ে রইছে, কথাবার্তা কয় না। তো হুজুর কেবলার দেখে মুসকি মুসকি হাসতেছে। তখন তো ভাই এত লোকজন ছিল না, মুসলিম কয়েক হাজার। হ্যাঁ, সেই ফরিদপুরে সেই আগের জাকেরদের কথা বলতেছি। আল্লাহু আকবার। তো মুখ ভার করে বসে রইছে। তো হুজুর কেবলার মুসকি মুসকি হাসে। এ বাবা মন বেজার কেন ডাক্তার সাহেব? মানে কিছু জানে না উনি। হুজুর কালকে দোয়া নিয়ে গেলাম, কালকে রাত্রে একটা গানও গাইতে পারছি না, একটা গানও মনে পড়ছে না। শরম লজ্জায় বেটারা হায়ার করে নিছে, টেহাও দিছে না, গালি গালাজ করে খাওয়ান টাউনও দিছে না, খুব অপমান করে বিদায় করে দিছে। হুজুর বিরাট শরম পাইছি, জীবনে এরকম লজ্জা পাইছি। আল্লাহর ওলিরা হাত দিয়ে বলে বাবা মোহন, চিরদিনের জন্য তোমার জবান থেকে গান বন্ধ করা হয়েছে, তুমি আর কখনো কোনোদিনও গান গাইতে পারবা না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? যোগ শ্রেষ্ঠ মহাবলী আমার খা
যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। সে সাধুর প্রেম সুধার আসে যে জন পিপাসায়, সে সাধুর প্রেম সুধার আসে যে জন পিপাসায়, হয় যো বিজলিতে যারো ইলমে লাদুন্নি শিক্ষা হয়। ইশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। এই গজল কি আমরা গাইছি না হুজুরকে বাজান গাইছে? যদি গজল বুঝে থাকেন তাহলে দরবার শরীফ ছাড়া অন্য চিন্তা এখন মাথায় আনার দরকার নাই। কথা কন না করে? যদি এই গজল বুঝে থাকেন তাহলে আপন মুর্শিদ ছাড়া এখন অন্যদিকে আমাদের নজর দেওয়ার সুযোগ নাই। প্রিয় হাজিরিন, লক্ষ্য করেন মুসলমান। ডাক্তার মোহন ডাক ডাকা, হুজুর তাহলে আমি কি করতে পারি? সারা জীবন তো গান গাইছি। আল্লাহর ওলি বলে দিলেন, বাবা আপনি জানার শিক্ষিত মানুষ, আজকে থেকে ওয়াজ নসিহত করবেন। হুজুর আমি ওয়াজ তো করতে পারি না। কয় যান বাবা, হুকুম দিলাম আপনি ওয়াজ করবেন। মারহাবা কর। তরিকতের কর্মকাণ্ড করবেন। ডাক্তার মোহন যখন জিকিরের গজল গাইতেন, বয়াতি মানুষ না, আগে তো গজল এমনি মুখস্থ ছিল। আর আগের গজল তার এখনকার সেই আমাইল্লা আর তাসিরা গজল না। কি কথা কন না কেন? আগে 200টা গান যা ছিল খুব মার্কা মারা গান ছিল। যদিও লালন বেটার চুল আর মোজদারি এক জায়গা ছিল, কিন্তু কিছু কিছু কথা লাগছে খুব চমৎকার। তোরা কেউ যাস নাই পা পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাস নাই পাগলের কাছে। যদিও কইছে পাগলের কথা নিয়ে, দুনিয়াতে পাগল ছাড়া কোন মানুষ আছে? দেখেন কেউ আছে বোর পাগল, কেউ বাচ্চার পাগল, কেউ টিয়ার পাগল, কেউ খালি জমি কিনার পাগল, কেউ খালি বিল্ডিং তোলার পাগল, কেউ খালি ইন্ডাস্ট্রি করার পাগল, কেউ আবার আছে কার পুং মারবো, কার ওই কেলা বাস মারবো, এটার পাগল। কথা কম না কেন? আছে না নাই? পাগল ছাড়া দুনিয়াতে আছে নাকি? কেউ আছে নবীর পাগল, কেউ মুর্শিদের পাগল, কেউ আল্লাহর পাগল। কি কথা কম না কেন? আছে না নাই? কেউ আল্লাহ ছাড়া কেউ বুঝছে না, আল্লাহ রসুলের পাগল। আছে না দুনিয়াতে? আছে না নাই? আল্লাহ রসুলের পাগল। আল্লাহ বুঝার তৌফিক দে। আল্লাহর পাগল তো পাগল হইলে আল্লাহ রসুলের পাগল হইতে হবে। এটা হলো অরিজিনাল পাগল। কি কথা কন না কেন? ঠিক না? এই পাগল যদি হইতে পারি তাহলে দুনিয়া আখিরাত সার্থক। আর নালে হুই দেয়া ওই ল্যাংটা হয়ে দৌড় পারবে, কোনো লাভ নেই। এ ভাইরা বেজার হবেন না বাজান রে। ডাক্তার মোহন এত সুন্দর জিকির করাইতেন ভাইজান। ডাক্তার মোহনের জিকিরের তাসিরে আমরা ছোট্টকালে দেখছি 2-10 জন মাহফিলে অজ্ঞান হয়ে পড়ে যাইতো। কিসের তাসির ছিল? ছোটকালে পানির লোডা লইয়া ডিস গামলা বইরে পানি লইয়া মাথার ভিতরে পানি ঢেলে উস করাইতাম। সেই ছোট্টকালের স্মৃতিগুলি মনে পড়ে এখন। সে জিকিরের হুজুর ছিল কি? আই সব বোনার জিকির যখন শুরু হইতো, আগে তো মাইক মাই ছিল না রে ভাই, মুখে জিকির হইতো। আমরার বাড়ি মাহফিল হইতো, ঘর বাড়ি। আগে তো এলাকায় মানুষ তো গরিব ছিল বেশি, গরিব মানুষ, অধিকাংশই মানুষ দরিদ্র ছিল। মাহফিল হইতো খিচুড়ি ফাঁকাইয়া সর্বনাশ। মাহফিলে জিকির যখন শুরু করতো, জিকির করতে 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 2-10 জন অজ্ঞান হয়ে পড়ে যেত, ফিট হয়ে পড়ে থাকতো, হুশ করাইয়া এরপরে এসার আজান দিয়ে নামাজ পড়াইতো। ডাক্তার মোহন মারা গেল, আমার পাশের এলাকা হাজার হাজার মানুষ সাক্ষী। এখনো সেই মানুষ দুনিয়াতে আছে যারা 2 চোখ দিয়ে দেখছে। হাজার হাজার মানুষ সাক্ষী। 2.5 বছর পরে কবরটা ভেঙে গেল। উপরে যে বাঁশের ছাউনিটা পয়সা ভেঙে পড়ে গেছে বৃষ্টির দিনে। প্রচুর বৃষ্টি পড়ছে,
কবর ভেঙে পড়ে গেছে। কবর মেরামত করার জন্য লোকেরা কবরের ভিতরে নামার পরে উপর থেকে সবকিছু সরানোর পরে দেখে 2.5 বছর পরে ডাক্তার মোহনকে যেই কাফনের কাপড়ে দাফন করা হয়েছিল, কাফনের কাপড়টাও পচে নাই, নষ্ট হয় নাই, ডাক্তার মোহনের দেহটাও পচে যায় নাই। 2.5 বছর আগে যেমন দেহ তেমনই পড়ে আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুরিদ যদি মুরিদের মতো হয় তাহলে মুরিদ হয়ে লাভ আছে। তো আমাদেরকে সেই রাস্তায় ধাবিত করার জন্য মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি বারবার তাগিদ দিতেছে। আমাদের তো ভাই বালোটা পছন্দ হয় না, কি কথা কন না, ঠিক না? আমাদের বালোটা পছন্দ হয় না, বড় সমস্যা হয়েছে এটি। কেউ যদি ফাঁসে মধু আর শরবত রেখে দেয় তো ওইটা ধরবো না, ফাঁসে যদি ব্যঞ্জন বিড়ি থাকলে ওইটা দুটো টান মারবো। কি কথা খারাপ কইছি? পাশে যদি সুন্দর করে মধু দিয়ে দেন আর সুন্দর করে যদি শরবত লাগাই দেন তো ওইটা না খেয়ে বিড়িটা ব্যঞ্জনটা ধরবো আগে। ব্যঞ্জন বিড়ি ফাইছি রে, ভালো জিনিস, টান মেরিল, কিন্তু ওইটা খালি যে আপনার ক্যান্সার রোগ হবে ও তো খেয়াল নাই। আরে শরবত খালি যে মধু খালি আপনার উপকার হবে ওটারও খেয়াল নাই। তা আমরা ভালো জিনিস বাদ দিয়ে এখন নকল জিনিসের পিছনে দৌড়াইতেছি। তো লক্ষ্য করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। তুমি আবাইজান মুজাদ্দিদি আপনাদেরকে সেই তরিকত সবকের দিকে ধাবিত করার চেষ্টা করতেছেন। আমরা সেদিকে ধাবিত হুজুর কেবল জান আমাদেরকে আখিরাতের নাজাতের জন্য যে রাস্তা দেখাইছিলেন সেই রাস্তা আমরা প্রতিপালন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিক। সবাই দোয়া করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, লম্বা কথা বাড়াবো না, লম্বা কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো না, ছোট্ট করে বলি। এখন প্রশ্ন রাখতে পারেন ভাইজান, এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়লে লাভ কি? আপনি নিয়মিত দুরূদ শরীফ পড়েন, মরার আগে একদিনের জন্য হলো আল্লাহর নবীর দিদার আপনার নসিব হয়ে যাবে। দুনিয়া মানুষ বেশি দিনের জন্য না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমার হায়াত সৃষ্টি করেছি, আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি, পৃথিবীতে তোমাকে পাঠাইছি অল্প সময়ের জন্য। হে বান্দা, তুমি বেশি দিন পৃথিবীতে থাকবে না, তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ এটা দেখার জন্য তোমার পৃথিবীতে পাঠাইছি। আজ হোক কাল হোক মৃত্যুর বিছানে আমাদের প্রত্যেকেরই শোয়া লাগবে। তো জবাব কি দেবো কিয়ামতের ময়দানে? জবাব কি হবে কবরের দিনে? জবাব কি হবে মুনকার নেকিরের কাছে? সওয়াল জবাবের প্রশ্ন কিভাবে দিব? এই চিন্তা যদি মগজের মধ্যে রাখি, এই চিন্তা যদি অন্তরের মধ্যে রাখি, তো আজকে থেকে নিয়ত করব হুজুর কেবলা জান যা যা ওজিফাগুলি দিয়েছেন এগুলি আমরা প্রত্যেক দিন মেনে মেনে চলার চেষ্টা করব। আমাদেরকে যে সবকগুলি দিয়েছেন এই সবকগুলি মেনে চলার চেষ্টা করব। আমাদেরকে ফজরের নামাজের পরে খতম শরীফ দিয়েছেন, এগুলি মেনে মেনে চলার চেষ্টা করব। প্রশ্ন রাখতে পারেন মুফতি সাহেব, সকালবেলা ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়লে লাভ কি? আমি একটা হাদিস আমি আপনাদেরকে সামনে শোনাই, জোরে আওয়াজ তুলে বলেন তো মারহাবা। আপনারা এলাকার জ্ঞানী গুণী মানুষ, আপনারা এলাকার মানুষ বেশি রাত্র ওয়াজ শুনতে হয়তো পছন্দ করেন না। আমি বেশি রাত্র বাড়াবো না, আমার আলোচনার ইতি শেষের দিকে চলে যাচ্ছি। একটা হাদিস শরীফ শোনাই, জামিউত তিরমিজির কিতাবুল আজকারের বাবু ফাজাইলুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, এই বাবের ভিতরে একখানা হাদিসে কারীম আল্লাহর নবী ফরমান, ও হে আমার উম্মতরা, তোমাদেরকে কি একটা জিকিরের সুসংবাদ দিব, যে জিকির করনেওয়ালা বান্দা বান্দিরা আল্লাহর বেহেশতের একটা দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু ওই জিকির করনেওয়ালা বান্দা বান্দিরাই যাবে। কি দামি কথা দেখছেন? ওই জিকির করনেওয়ালা বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে, একটা দরজা দিয়ে ঢুকবে। সাহাবা একরাম বলে হুজুর তারা কারা, কোন জিকির? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির করনেওয়ালা বান্দা বান্দিরা আল্লাহ জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করবে। বাজান রে,
যারা দুনিয়ার মধ্যেই জিকির অত্যধিক পরিমাণে আদায় করবে। বিশ্বখ্যাত মুহাদ্দিস আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব তিনি লিখেছেন আল কাউলুল জামিল। এই কিতাবের মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লেখেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 99 প্রকার বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সর্বনিম্ন বালার নাম চিন্তা রোগ, সর্বনিম্ন বালার নাম হলো চিন্তা রোগ। এই জিকির যারা অত্যধিক পরিমাণে করে আল্লাহ তাদেরকে একটা বরকত দিয়ে রাখেন তাদের ঘরের দরজা দিয়া। আমার আল্লাহ কখনো অভাব পাঠান না, আল্লাহ রিজিক পাঠান। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদের মতো মুরিদ হতে পারলে তার অভাবের তাড়না থাকে না, আল্লাহ তকদিরের পরিবর্তন করায় দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আট্টুসি গেলে অনেকে খালি কইতো আট্টুসি গেলে মানুষ ধনী হয়ে যায়, কথা তো সত্য। আজ পর্যন্ত আমার কেউ 500 টাকা দিয়ে খুলে না, মুফতি সাহেব একটু দোয়া করেন আমি যাতে ভিক্ষা করে খাই, কথা বুঝেন নাই? আমাদের আজ পর্যন্ত কেউ 500 টাকা দিয়ে কয় না যে মুফতি সাহেব দোয়া করেন আল্লাহ যাতে আমার ভিক্ষা করে খাওয়ায়, আমি যাতে গরিব হয়ে যাই। সবাই খালি কয় ব্যবসা যাতে ভালো হয়, পোলা যাতে বিদেশ যাইতে পারে, টিয়া পয়সা যাতে বেশি আসে, ফসলাদি বেশি, আপনি দোয়া খায়ের করেন, অসুখ বিসুখ ভালো না তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেউ আইয়ে করলো না 500 টাকা দিলাম দোয়া করে দেন আমি যাতে আল্লাহ আমার ভিক্ষা করে খাওয়ায়। তাহলে বোঝা গেল সবাই দুনিয়াতে ধনী হবার চায়, খালি আট্টুসির দোষ। বুঝেন নাই? সবাই ধনী হবার চায়, খালি আট্টুসির দোষ। ভাইরা লক্ষ্য করেন মুসলমান, আট্টুসির দোষ দিয়া বাজান রে লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহর অলির দপ্তরে গেলে মানুষের তকদিরের পরিবর্তন হয়, অনেক কারণ আছে। অলিদের মজলিসে গেলে আল্লাহ তাদের তকদির পরিবর্তন বুলন্দ করে দেন, অনেক কারণ আছে। ভাইজান আল্লাহর অলিদের দপ্তরে গেলে মানুষের তকদির পরিবর্তন হয়, দোয়া কবুল হয়, দোয়া মঞ্জুর হয়। প্রশ্ন রাখতে পারেন হুজুর এটা কেমন বাস্তবতা? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শোনাই। ভাইজান বেশি দূরের না, বেশি দূরের কথা বলতেছি না। এই যে আমি গতকাল যেখানে মাহফিল করছি ওই এলাকার একজন মেম্বার সাহেব ছিলেন, তার নাম আক্কাস মেম্বার, অনেক প্রবীণ জাকির, তিনি মারা গেছেন। আক্কাস মেম্বারের সন্তানের এখন দায়িত্ব পালন করেন। মেম্বার সাহেবের একটা মাত্র মেয়ে, 12টা বছর হয়েছে, মেয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না। স্বামী সেনাবাহিনীর চাকরি করে, স্বামী বলে দিল আপনার মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, আমি দ্বিতীয় বিবাহ করব, আপনার মেয়েকে আমি আমার জিম্মা থেকে সারিয়ে দিব, তালাক দিয়ে দিব, ডিভোর্স করে দিব। মেম্বার সাহেব বলল বাবা রে তাড়াতাড়ি সিদ্ধান্ত তুমি নিও না, আমার একজন অভিভাবক আমার মুর্শিদ আছে, আমি আমার মুর্শিদের দরবার থেকে একটু ঘুরে আসি। মেম্বার সাহেব হুজুর কেবলাদানের খেদমতে আসলেন। মেম্বার সাহেব হুজুর কেবলাদানের খেদমতে আসার পরে হুজুর কেবলাদানের কদম ধরে মেম্বার সাহেব কাঁদতেছিলেন আর বলতেছিলেন হুজুর আমার মেয়েটা একটা মাত্র মেয়ে, আজকে 12টা বছর পার হয়, কোনো সন্তানাদি হয় না, স্বামী তারে তালাক দিয়ে দিবে, আমার মেয়েটা বন্ধা, যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমার মেয়েটার দ্বিতীয় কোথাও বিবাহ দেওয়া হবে না, আমার মেয়ের সংসার ভেঙে যাবে, হুজুর আপনি দয়া করেন। হুজুর কেবলাদান জবাব দিলেন বাবা সম্ভব না। প্রথম জবাব দিলেন বাবা সম্ভব না। আক্কাস মেম্বার পা জড়ায় ধরে কান্দার বলে হুজুর আপনার কাছ থেকে যদি সম্ভব না হয় পৃথিবীর কোনো ডাক্তারের দ্বারা সম্ভব হবে না। আমি জানি এই কদম ধরলাম, আমার মেয়ে যদি স্বামীর সংসার করতে না পারে জীবনেও কোনোদিন এলাকায় মুখ দেখাবো না, আপনার কদম থেকে কোনোদিন আমি যাব না, দয়া করেন আপনি খোদার কাছে বইলে আমার মেয়ের জন্য একটা সন্তান বরাদ্দ করান। সুবহানাল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? বাইরে লক্ষ্য করেন, অনেকক্ষণ হুজুর কেবলাদান নালিশ বন্ধ করে বসে রইলেন, মোরাকাবা করতেছিলেন। হাজার হাজার লোক লাইনের সামনে দাঁড়ানো, হুজুর মোরাকাবায় বসে গেছেন, কোনো কথাবার্তা নাই, সব চুপ। আক্কাস মেম্বার হুজুর কেবলাদানের কদমের পাশে বসে বসে ডুকরায় ডুকরায় কাঁদতেছিলেন।
অনেকক্ষণ পরে হুজুর কেবলা যান দিলটা নরম হলো, শাহাদাত আঙ্গুল হুজুর কেবলা যান উঁচা করলেন। মারহাবা কোন, শাহাদাত আঙ্গুল উঁচা করে হুজুর কেবলা যান ভিতরে চলে গেলেন। ওই দিন আর নালিশ গ্রহণ করলেন না। পাশে ফরহাদ ভাই ছিল, মেম্বার সাহেব ফরহাদ ভাইকে বলতেছেন, ভাইজান আমি তো কিছুই বুঝলাম না, হুজুর ভিতরে চলে গেলেন, আমার নালিশ কি কবুল হয় নাই, আমার বদনসিব কি? তখন ফরহাদ ভাই ধমক দেখে, আরে বেটা তুই এখনো পীরের ইশারা বোঝস নাই, এক আঙ্গুল উঁচা করছে, তোর মেয়ের একটা বাচ্চা আল্লাহ দিবে, জোরে কোন মারহাবা। যা যা বেটা, পীরের ইশারা বুঝিস না, মুরিদ হইছিস। এক আঙ্গুল উঁচা করছে, যা বেটা তোর নালিশ কবুল হয়ে গেছে। ফরহাদ ভাই বুঝে না, রাগি মানুষ, ধমক একটু, পীরের ইশারা বুঝিস না, মুরিদ হইছিস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দিলেন। এই বছরে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে মেয়েটা। ভাইজান গভীর মনোযোগ লাগান। আল্লাহ একটা মেয়ে সন্তান তাকে দান করলেন। আবার তারও প্রায় 10 বছর পরে, 10 বছর পরে আবার আলতাব্বাই গেছেন। আলতাব্বাই গেছেন আর একটা বাচ্চার আবদার নিয়ে। এই আমার দিকে তাকান, আলতাব্বাই গেছে আর একটা বাচ্চার আবদার নিয়ে। মেজো ভাইজানের কদম, এই আমার দিকে তাকান, মেজো ভাইজানের খেদমতে গেছে। ভাগ্যিস ওই সময় মেজো ভাইজান মিয়া ভাইজান দুইজন বসে রয়েছে। মেজো ভাইজানের কদমে যাইয়া বলতেছেন, হুজুর কেবল জানতো একটা বাচ্চা আল্লাহর কাছ থেকে চাইয়ে এনে দিছে, আর একটা সন্তানের দরকার আমার বোনের। মারহাবা কর। মেজো ভাইজান কয়, বুঝোস না, মিয়া ভাইজানের কদমে চা। মারহাবা কর, আর জোরে কর না মিয়া মারহাবা। আমার কাছে চাইতেছিস, মিয়া ভাইজানের কাছে চা। এখানে তুই কাজ হবে না, ওই যে ওখানে যা, সুপ্রিম পাওয়ার ওই জায়গা। মিয়া ভাইজান কি জিনিস, তো মেজো ভাইজান দয়া করে আমাকে শিখাইছে, কি কথা কর না, আমাকে শিখাইছে উনি কি জিনিস। সুপ্রিম পাওয়ার ওই জায়গা, ওখানে যায় চা। মিয়াজানের কদমে বলতেছে, মিয়াজান হুজুর কেবল জানে একটা আল্লাহর কাছ থেকে চাই এনে দিছেন, আর একটা আমার বোনের একটা বাচ্চার দরকার। মিয়া ভাইজান কয়, যান খেদমত করেন, আল্লাহ একটা সন্তান দেবে। সুবহানাল্লাহ। আবার 10 বছর পরে আর একটা মেয়ে হয়েছে। এটা টুতে পড়ে বাইরে। এটা হলো তরিকতের আধ্যাত্মিক একটা জগৎ। এখানে আমাদের কোনো ফাংশন নেই, এটা আল্লাহর ওলিদের একটা বিষয়। আল্লাহর ওলিরা ওই যে ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা তাদের ওই মর্তবা তারা গ্রহণ করছেন। আমি আপনি পারি নাই। আমি আপনি যেদিন অর্জন করব সেদিন আমরাও পারবো। আমার দিকে তাকান, আমাদের গাজীপুরের এক ভাই, মা অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত। জাকির ভাই আসছেন আর এক জাকির ভাইয়ের সাথে করে। তখনও তিনি মুরিদ নাই, জাকির ভাইয়ের সাথে করে নিয়ে আসছেন। হুজুরকে বাজানোর কাছে এসে বললেন, হুজুর ছেলেটার মা ক্যান্সার রোগে আক্রান্ত, ডাক্তার বলছে 1 মাস বাঁচবে। হুজুরকে বাজান কয়, বাবা খালি মরা মানুষ নিয়ে আমার কাছে আসেন, খালি মরা মানুষের নালিশ নিয়ে আসেন। আচ্ছা, জাকির ভাই ভয় পাইলেন, কয় হুজুর আমার মাফ করে দেন, ছেলে তো মার আবদান নিয়ে আসছে, আমি নিয়ে আসছি আপনার খেদমতে, হুজুর আপনি একটু দয়া করেন। অনেকে আবার বলতে পারেন যে আট্টিশি হুজুর কি দয়ার মালিক? কি দয়ার মালিক তো আল্লাহ, আট্টিশি হুজুর দিবে কোত্থেকে? দয়ার মালিকও আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মাল্লাম ইয়ার হামিন না সোমাল্লাম ইয়ার হামিল্লা, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকেও দয়া করে না। ভিক্ষা চাওয়ার সময় ভিক্ষু গায়ে গায়ে, আব্বা দয়া করে 2টা টাকা ভিক্ষা দেন, আব্বা দয়া করে 2টা টাকা ভিক্ষা দেন। বিপদে হলো পুলিশের কাছে যায় দয়া চান, চেয়ারম্যান মেম্বারের কাছে যায় দয়া চান, গমের লেগে দয়া চান, চামড়ার লেগে দয়া চান, দুনিয়ার কত কিছুর লেগে টেহার লেগে দয়া চান। তখন শিরিক হয় না, খালি শিরিকে আটটুসি গেলে, শিরিক খালি আটটুসি গেলে আর অলিদের কাছে গেলে শিরিক হয়ে যায়। আমার দিকে দেখান তো হুজুর কেমন যান বললেন, বাবা তাহলে এক কাজ করেন, আপনাদের এলাকায় দেখেন
40 বছর নামাজ কাজা হয় না কোন ব্যক্তির? মারহাবা কম। কত বছর? 40 বছর নামাজ কাজা হয় না কোন ব্যক্তির? বাবা, তারে দিয়ে 40টা দিন 40টা মুরগি ওই মহিলার নামে সদকা দেওয়ান, আল্লাহ তার বান্দির হায়াত বাড়াই দিবে। হুজুর কেবল এক একজনের ব্যাপারে এক একটা সিদ্ধান্ত দিতেন। কত বছর? 40 বছর নামাজ কাজা হয় না কোন ব্যক্তির, তাকে দিয়ে 40টা মুরগি ওই মহিলার নামে সদকা দেওয়ান, আল্লাহ তার হায়াত বাড়াই দিবে। জাকের ভাই আসলেন, সারা গাজীপুর এলাকা বেড়ে খুঁজলেন, মোটরসাইকেল দাবাইলেন, 40 বছরের নামাজই খুঁজতে পাওয়া যায় না। কেউ গ্যারান্টি দেয় না যে আমার 40 বছরের নামাজ কাজা হয়নি। আবার গেছে দরবারে, হুজুর কি এক চাকরি দিলেন, 40 বছরের নামাজি সারা এলাকায় খুঁজতে পাই না। তো হুজুর কেমন কয়, বাবা তোমরা তো ধনী মানুষ, আমার গরিব জাকেরদের খোঁজ খবর নেও না বাবা। তোমার গ্রামের পাশে একটা গ্রাম আছে না, জি হুজুর আছে। বাবা ওখানে এক মনু মিয়া নামে এক জাকের আছে না, গরিব মানুষ। কহ হুজুর আছে। বাবা আমার মনু আজকে 40 বছর নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ। বাজ্জা এখন যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বুড়ো হয়ে গেছে না। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনু মিয়া 40 বছর নামাজ পড়ে না, কাজা করে না, হুজুরের রাডার ধরা পড়ছে। কি ভাবতেছেন এটা আটটু হুজুর বাহানার জায়গা না। তো যাই হোক, জাকির ভাই চলে গেলেন মনু মিয়ার এলাকায়। ছোট্ট একটা মুদিখানার দোকানদার, দোকানের সামনে যে দাঁড়াইছে, দোকানদার কয়, ভাই আপনার নাম কি? বলে আমার নাম অমুক। আপনার বাড়ি কি গাজীপুর? কহ। আপনি কি মনু ভাইয়ের কাছে আসছেন? কহ। আপনি কেমনে জানেন? আজকে সকালবেলা থেকে এই পর্যন্ত 10 বার মনু ভাই আমার দোকানে এসে আপনার তালাশ করার জন্য। আমি যে এখানে আসবো মনু জানে কেমনে? কই যে গরিব মানুষ ভাঙ্গা ঘর, ওই বাড়ি মনু মিয়া থাকে, জান। মনু মিয়ার বাড়ি গেলেন, মনু মিয়ারে পাইয়া জড়াই ধরে, কে মনু, তোমারে হুজুর এত ভালোবাসে, আগে তো জানতাম না। মনু মিয়া ডাক দেখে, আমি কামলা দেই, কাজ করে খাই, আমার কাজ আছে, 40টা মুরগির টাকা তুমি আমারে দিয়ে যাও, আমি মহিলার নামে 40টা মুরগি সদকা দিয়ে দেব। মনু ভাই তুমি মুরগির খবর কেমনে জানো? গত রাত্রে হুজুর আমার সব কইয়ে দিয়ে গেছে। আল্লাহু আকবার। মুরিদ আর পীর, হুজুর গত রাত্রে আমার সব কিছু বলে দিয়ে গেছে। তাহলে এবার আপনারা চিন্তা করেন, আল্লাহর ওলিদের রাডার এইভাবে সাধারণভাবে অর্জন হয় না। এর জন্য অনেক মেহনতের দরকার হয়, অনেক পরিশ্রমের দরকার হয়, অনেক ত্যাগের দরকার হয়। লম্বা কথা আর বাড়াবো না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবীর জাহান।